কি ব্যাপার? আমার বাড়িতে সিটি স্কুলের প্রিন্সিপাল মিস্টার ডেভিড জনসন। শুধু ডেভিড বলুন। গতকাল রাত্রে আমাদের একজন স্টুডেন্ট গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সুইসাইড কেসে আমি আপনাদের কি সাহায্য করতে পারি? ডেভিড, আমার মনে হয় না এটা কোনো সুসাইড কেস, কারণ তার দেহে হৃৎপিণ্ড নেই। কাল রাত্রে আমাদের একজন স্টুডেন্ট তার দেহটাকে জঙ্গল থেকে উদ্ধার করি ঝুলন্ত অবস্থাতে। ডেভিড, আমি মাইকেল, আপনাকে একবার আমার সাথে আমাদের স্কুলে যেতে হবে। ঠিক আছে প্রিন্সিপাল, আমি অবশ্যই যাব। খুব বাজেভাবে হৃৎপিণ্ডটাকে বের করে নিয়েছে মনে হচ্ছে। আপনি কে? আমি স্কুলের ডক্টর মার্কাস। আমি লাশটাকে একবার দেখব। কি করছেন এটা? আপনি এটা করতে পারেন না। ডক্টর মার্কাস, আপনি কি লাশটাকে ঠিক করে পর্যবেক্ষণ করেছেন? হ্যাঁ, আমি সব ভালো করেই দেখেছি। তাহলে এর মাথায় দাগটা হয়তো আপনি লক্ষ্য করেননি। শক্ত কোনো জিনিস দিয়ে এর মাথায় কেউ আঘাত করেছে। ডেভিড, স্কুলের সম্মানের ব্যাপার, আপনি সেটা ব্যবস্থা করুন। আর এটাও আপনি খেয়াল করেন। তুমি সিটি স্কুলের স্টুডেন্ট না? আপনি? তুমি এখন এই সময় এখানে কি করছো? তোমার তো এখন স্কুল আওয়ার। আমি এখানেই থাকতে বেশি পছন্দ করি, এই খোলামেলা পরিবেশে। স্কুল ওটা তো একটা জেলখানা। আরে এইখানে বসে এইসব কেন খাচ্ছ? আমি বুঝতে পেরেছি আপনারও একটা প্রয়োজন। তুমি এরিকের আত্মহত্যার ব্যাপারে কি জানো? এরিক, ওকে তো মরতেই হতো, ও শয়তানের পাল্লায় পড়েছিল। শয়তান মানে ডেভিল? তুমি বলতে চাইছো এরিকের হৃৎপিণ্ডটা শয়তানে বের করে নিয়েছে? এরিককে যখন জঙ্গল থেকে ডাক্তারখানায় আনা হয়
তখন তার হৃৎপিণ্ড শরীরেই ছিল। তার মানে ডাক্তারখানা থেকেই হৃৎপিণ্ডটাকে বের করা হয়েছে। যে রাতে এরিককে এই ডাক্তারখানায় আনা হয় সেই রাতেই এক অজ্ঞাত ব্যক্তিকে সেই ডাক্তারখানায় দেখা যায়। এক অজ্ঞাত ব্যক্তি ডাক্তারখানায় প্রবেশ করেছিল। তুমি কি তার মুখ দেখেছো? না, চাদরের মুখ ঢেকে রেখেছিল। আমার মনে হয় সেই হৃৎপিণ্ডটা বের করে নিয়েছে। তোমার নামটা বেশ কি? আমার নাম স্টিফেন। ঠিক আছে স্টিফেন, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আর এটার জন্য থ্যাঙ্কস। তুমি জেমস? তুমি এরিকের লাশকে প্রথম দেখেছিলে? রাত 10:30টার সময়। অত রাত্রিরে তুমি জঙ্গলে কি করছিলে? কেন? রাত্রিরে আমার জঙ্গলে ঘুরে বেড়াতে ভালো লাগে। কার সঙ্গে কথা বলছো জেমস? ও মিস্টার ডেভিড। জেনিফার, তুমি এখানে? আপনি কি কিছু জানতে পারলেন এরিকের মৃত্যুর ব্যাপারে? জেনিফার, এই নামটা তুমি মুখে আনবে না, চল এক্ষুনি। কে? ও স্টিফেন। জেনিফার, তুমি কি এখন ফাঁকা আছো? হ্যাঁ, তুমি কি কিছু বলবে? কোথাও কি যাওয়া যেতে পারে, মানে ঘুরতে? হ্যাঁ, কোথায় যাবে? কি হলো জেনিফার? জেনিফার, তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? জেনিফার, মিস ঠিক আছে স্টিফেন, চলো এখান থেকে। বেরিয়ে যা। মিস্টার ডেভিড, আমি একটা এরিকের ডায়েরি পেয়েছি। এটা তুমি কোত্থেকে পেলে? এরিকের মা আমাকে এটা দিয়েছে। তুমি কি এটা পড়েছো? না, আপনার জন্যই বাঁচিয়ে রেখেছি। ওকে। আপনার হাতে ওটা কি? এটা আমি এরিকের হাত থেকে পেয়েছিলাম। দেখো তো এটা পড়তে পারবো না। এটা তো একটা মেসেজ বলে মনে হচ্ছে। কিন্তু এটা কার মেসেজ? অতৃপ্ত আত্মা ডেভিড, এরিককে এই মেসেজটা দিয়েই জঙ্গলে ডাকা হয়েছিল। তুমি কি জেমসকে চেনো? না।
স্টিফেন, তোমার গলা কি শুকিয়ে আসছে? ডেভিড, জলে কাজ হবে না বলেই মনে হয়। বুঝেছি। ডেভিড, আপনি কি বাড়িতে একাই থাকেন? ছিল আমার একটা ভাই, কিন্তু সে এখন আর থাকে না। সে এখন নিউ অরেঞ্জ সিটিতে তার পরিবার নিয়ে চলে গেছে, আমাকে একা ফেলে। ও, আই এম সরি। ঠিক আছে, আমি এখন আসি, কোনো হেল্প লাগলে বলবে। জেমস, ছাড়ো আমাকে, ছাড়ো। আগের দিন তুমি জেনিফারের সাথে কি করছিলে স্টিফেন? সেটা আমি তোমায় বলবো কেন? জেমস, আমি তোকে ছাড়বো না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমি চাই না। ওরা আমাকে টানছে, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, ওরা আমায় টানছে। ডেভিড, জেমসকে কোথাও পাওয়া যাচ্ছে না। জেমসকে পাওয়া যাচ্ছে না মানে? তাদের জন্য জেমস, 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 এটা তো জেমসের জুতো। জেমস এখানে কোথাও আছে। জেমস, জেমস, তুমি আমার কাছে কি জন্য এসছো ডেভিড? একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। কি প্রশ্ন ডেভিড? আমাকে বলতে পারবেন, হৃৎপিণ্ড নিয়ে কি কোনো কালা জাদু হতে পারে? হৃৎপিণ্ড নিয়ে? হ্যাঁ, হতে পারে। আত্মাদেরকে হৃৎপিণ্ড সমর্পণ করা, এর মাধ্যমে যে কোনো কঠিন রোগকে সারানো যায়।
জেনিফার, তুমি দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি তোমার কাজ শেষ করো। জেনিফার, স্টিফেনের হৃৎপিণ্ডটাকে বের করে দাও। জেনিফার, আমি একে সামলাচ্ছি, তুমি তাড়াতাড়ি হৃৎপিণ্ডটা বের করো। স্টিফেন, ডক্টর মার্কাস তার মেয়ে জেনিফার আর তার ভাই তোমাকে বাকিদের মতো মারতে চেয়েছিল। তারা প্রত্যেকের হৃৎপিণ্ড নিয়ে অতৃপ্ত আত্মাদের ডাকত, যারা জেনিফারকে বাঁচিয়ে রেখেছিল। আর তুমি নিশ্চয়ই জানতে যে জেনিফারের কঠিন একটা রোগ ছিল। কিন্তু জেনিফার জেনিফার তোমাকে ফাঁসিয়েছে স্টিফেন। ও স্টিফেন, কেমন আছো তুমি এখন? ভালো। আচ্ছা ডেভিড, আপনার ভাই এখন কোথায় আছে বলেছিলেন? নিউ অরেঞ্জ সিটি। মিথ্যে কথা, আপনার ভাই নিউ অরেঞ্জ সিটিতে থাকে না, কারণ সেখানে আমার বাড়ি। আমিই বলছি, আপনার ভাই মারা গেছে। তোমাকে এই কথা কে বললো? আপনার ভাইকে খুন করা হয়েছিল। খুন করেছিল সিটি স্কুলের দুজন স্টুডেন্ট, এরিক আর জেমস। এরিককে আপনি চিঠি দিয়ে জঙ্গলে ডেকেছিলেন, আর ওই চিঠির হাতে লেখা আর আপনার হাতে লেখা হুবহু সমান। এটা তো একটা মেসেজ বলে মনে হচ্ছে। আপনার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে আপনি এরিককে হত্যা করেছিলেন। আর তারপরই আমাদের স্কুলের প্রিন্সিপাল আপনাকে তদন্তের ভার দিলেন। আর আপনার কপালটাও ভালো যে এরিকের দেহ থেকে হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হলো, আর আপনিও একটা সুযোগ পেয়ে গেলেন। আর জেমসের কি হলো? স্টিফেন, জেমস আমার ভাইকে মারতে এরিককে সাহায্য করেছিল, তাই জেমসকে আমাকে মারতে হবে। আর কেউ যেন আমার নাম না জানতে পারে, তার জন্য তার হৃৎপিণ্ডটা আমি বের করি। তাই স্টিফেন, তোমার হৃৎপিণ্ড বের করতে ওদের হাত কাঁপছিল, কারণ তারা তার আগে একটা খুনও করেনি। আমি জানি স্টিফেন, তুমি সব কথা বলে দেবে। এই নাও, এতে আমার বয়ান আছে, এটা নিয়ে যাও। আমি আসছি ভাই, আমি আসছি।